চোখ রাঙাচ্ছে কি কোভিডের নয়া সাব ভ্যারিয়েন্ট? এবার সেই দিকে নজর, কারণ JN.1 এই কোভিডের নয়া সাব ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়েছেন বেশ কয়েকজন। কেরালে 3 জনের মৃত্যু হয়েছে এবং 300 নতুন কেস। বুধবার কেরালায় 3 জনের মৃত্যু হয়েছে। একদিনে কেরালায় নতুন করে আক্রান্ত হয়েছেন 300 জন। দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে 2669, এমনটাই জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। দেশে আক্রান্ত বেড়ে 2669। কোভিডের সাব ভ্যারিয়েন্টে বাড়ছে উদ্বেগ, যদিও চিকিৎসকরা তারা বলছেন এই মুহূর্তে খুব একটা চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। কেরালায় একদিনে নতুন করে আক্রান্ত হয়েছেন 300 জন। আমরা কথা বলেছিলাম বিশিষ্ট চিকিৎসকদের সঙ্গে, তাদের অভিমত শুনব। ইমিডিয়েটলি তো কিছু দেখছি না সেরকম, কিন্তু সাউথ এশিয়াতে ওরা রেস্ট্রিকশন দেওয়ার চেষ্টা করছে। যদিও মানে রেস্ট্রিকটিভ পলিসি এখন আমাদের পলিসি নয়, অল ওভার ওয়ার্ল্ডই রেস্ট্রিকটিভ পলিসি, মানে কোভিড পেশেন্টকে আলাদা রাখা এবং বাড়ির লোকের সবসময় মাস্ক পরে ঘুরে বেড়ানো, এই পলিসি কিন্তু এখন আর নেই। এখন কিন্তু জেনারেল পলিসিতে চলে যাচ্ছে। তো কিছু পেশেন্ট বেড়েছে ওখানে, এবং যে মৃত্যু দেখছেন শুনছেন আপনারা, সেই মৃত্যুগুলো কতটা কোভিড রিলেটেড মৃত্যু আর কতটা তার ন্যাচারাল ডেথ অন্যান্য রোগের জন্য, সেই তার মধ্যে খতিয়ে দেখার প্রয়োজন আছে। তো JN.1 সেরকমই একটা স্ট্রেন, তাতে ইমিউন ইভেশন ক্ষমতাটা এটা অনেক বেশি, পসিবলি ওমিক্রনের থেকেও, যে ওমিক্রনের আমরা মার্কাটারি দেখেছি তার থেকেও বেশি। কিন্তু পাশাপাশি এটাও ঠিক, JN.1 এখনো পর্যন্ত যে মানে খুব সিভিয়ার অনেক কিছু করছে, সবাই প্রচুর লোক মারা পড়া শুরু হয়েছে, সেরকম কিন্তু নয়। এখনো পর্যন্ত মেইনলি আপার রেসপিরেটরি ইনফেকশন, সেগুলোই খবর আসছে। একজনের থেকে আরেকজনের ছড়ানোর ক্ষমতাটা বেশি, পসিবলি ওমিক্রনের থেকেও বেশি। আর শরীরে গিয়ে বাসা বাঁধার ক্ষমতাটা, যেটা আমাদের ইমিউনিটিকে ঠকিয়ে বাসা বাঁধবো, সেই ক্ষমতাটা সম্ভবত এটার একটু বেশি হতে চলেছে। এখনো পর্যন্ত সেরকমই রিপোর্ট আসছে। এখনই আতঙ্ক নয়, তবে চোখে চোখে রাখার বিষয়। যে কোনো নতুন কিছু আসলেই কোভিডের একটু তো অ্যালার্ট হতেই হবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।